অনেস্টি, এই সবগুলো দিয়েই কিন্তু সাকসেসটা পাওয়া যায়। আর সারা সারা লাইফে মানে ওদের কন্ট্রিবিউশন আমার লাইফে। আজকে বিএফটি এর অ্যাওয়ার্ড শোতে আমরা পেয়ে গেছি এমন একজন পজিটিভ মানুষকে উইথ আ হোয়াইট ড্রেস। চলুন আমরা পরিচয় করে নিই নীলাঞ্জনাদির সাথে। নীলাঞ্জনাদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। তো আজকে যে অ্যাওয়ার্ডটা হরগৌরী পাইস হোটেলের জন্য, তো তার যে জার্নিটা সেটা যদি দেখো, আমি কাজে 6 বছর পরে ফিরলাম, আর ফিরে দেখলাম যে এখনো সব জিনিস একই রয়ে গেছে। মানে হার্ড ওয়ার্ক, টিম এফার্ট, টিম ওয়ার্ক, অনেস্টি, এই সবগুলো দিয়েই কিন্তু সাকসেসটা পাওয়া যায়। আর সেটা প্রমাণ হলো হরগৌরী পাইস হোটেল, বিকজ টিম ওয়াজ ভেরি পজিটিভ এন্ড টিম ওয়াজ ভেরি ইউনাইটেড। 6 ইয়ার্স পর যে কামব্যাকটা, তো তারপর কি কোথাও একটু ভয় লেগেছিল? আর তারপর এই যে একটা অ্যাওয়ার্ড দিয়ে তার একটা বিশাল বড় সাকসেস কোথাও কিন্তু। দেখো, অ্যাওয়ার্ড কার পেতে ভালো লাগে না? অফকোর্স পেতে ভালো লাগে, বাট আমি এটাও বিশ্বাস করি যে আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড এটাই যে একটা শো এখন প্রায় 2 বছর হতে চলছে। তো দ্যাট ইজ মাই বিগেস্ট অ্যাওয়ার্ড, তাই না? যে অডিয়েন্স এখনো ভালোবাসছে হরগৌরী পাইস হোটেলকে। আর ভয় পাইনি কি? অফকোর্স পেয়েছিলাম। 6 বছর পরে কাজে ফিরেছি, ভয় পাবো না? হতে পারে। তখন ভেবেছিলাম যে সব পাল্টে গেছে, কি করে পারবো, কি হবে। বাট আস্তে আস্তে পুরোনো লোকজন ফিরে ফিরে আসলো, যখন লোকে শুনলো যে আমি কাজে ফিরেছি, আমার পুরোনো স্টাফ থেকে আরম্ভ করে আর্ট সেটিং এর ছেলেরা থেকে আরম্ভ করে অনেকেই। তো সেটাই। আজকে তোমার সাথে দেখা যাচ্ছে আরো দুজনকে যারা এসছে, তো তাদেরকে কি বলতে, মানে তাদেরকে আনার গোপন plan না, কোনো গোপন প্ল্যান নয়। সারাকে আমার একটাই ইচ্ছে যে আজকে ওদেরও কন্ট্রিবিউশন রয়েছে আমার জীবনে। আমাকে ওরা সাপোর্ট না করলে আজকে আমি ওয়ার্কিং মাদার হতে পারতাম না। আর তুমি স্টেজে যেমনটা বললে যে তোমার একটা নতুন প্রোডাকশন হাউস আসছে, Right. তার পরিকল্পনাটা কোথা থেকে? সিম্পল, যে দেখো সারা লাইফে মানে ওদের কন্ট্রিবিউশন আমার লাইফে আর আমার কন্ট্রিবিউশন ওদের লাইফে তো মানে মিউচুয়াল। হয়তো এটা কম্পেয়ার করা যায় না, রাইট? বাট আমার মনে হয়েছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং উইথ মাই ডটার্স, আর সেই জন্যই এই কোম্পানিটা করা, প্রোডাকশন হাউসটা নিনি চিনিজ মামাস প্রোডাকশনস। দেখো, মাই ডটার্স, লাইক দেখো, মা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে যখন আমাকে কিছুটা আগলে ধরেছে আর কি। আর দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে অলসো আমার মাকে আমি ওদের মধ্যে খুঁজে পাই। সেই জায়গা থেকে ওদের আজকে আসাটা অল্প, ওদের স্টেজে নিয়ে অ্যাওয়ার্ডটা কেন রিসিভ করলাম, যে আজকে একটা ওয়ার্কিং মাদের কাছে চ্যালেঞ্জ, যে বাড়িটা কি করে সামলাবো আর কাজটা কি করে সামলাবো, দুটোকে ব্যালেন্স করতে হয়। সেই জায়গা থেকে তো আমার যে চ্যালেঞ্জটা আছে সেটা আছে অ্যাজ আ ওয়ার্কিং মাদার, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ ওদের কাছে যে মাকে নিজের কাছে না পাওয়াটা, তাই না? তো এই অ্যাওয়ার্ডটা ওরাও ডিজার্ভ করে, সেই জন্য ওদের নিয়ে আসা। I'm not going to take any personal question.